ওলীদ বিন মুগীরা সে তার শাস্তি বুঝে পেয়েছে। উতবা, সায়বা, রাবেয়া এরা প্রত্যেকেই তাদের শাস্তি বুঝে পেয়েছে। চরম শত্রু আবুল আহাব সেও তার শাস্তি বুঝে পেয়েছে। বললে অনেক কথা ভাই, বিশেষ করে রবিউল আব্বাল মাসে রসুল পাকের শান, মান, ইজ্জত, আজমত, তার জীবন আদর্শ, তার জীবন দর্শন আলোচনার মাস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রচারিত কালেমার বাণী এটা রুখে দেওয়ার জন্যে মক্কাবাসীদের সব চেষ্টা প্রচেষ্টা যখন ব্যর্থ হয়, সব চেষ্টা প্রচেষ্টা বলতে প্রিয় রসুলের এই ধর্ম প্রচার জীবনের পিরিয়ডটা ছিল খুব কঠিন। রসুলের উপরে নাজেল হওয়া কোরআনুল কারীমের এই বাণী রসুল যখন প্রচার করতে গেছেন, জীবনের প্রতিটি মুহূর্তে তিনি হয়েছেন বাধা বিপত্তির সম্মুখীন। সত্য প্রচার যারাই করে, হকের প্রচার যারাই করে, তারা সবসময় বাধা বিপত্তির সম্মুখীন হয়। যখন কোরআনের আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, পরিস্থিতি যত কঠিন হোক, আল্লাহর পক্ষ থেকে রসুলের কাছে মানব জাতির কল্যাণে যে মেসেজগুলো আসছে, সেই মেসেজগুলির জবাব, সেই মেসেজগুলি মানব জাতির কাছে পৌঁছে তো রসুলকে দিতেই হবে। এটা তার দায়িত্ব, এটা তার কর্তব্য। সূরা মায়দার এক আয়াত নাযিল করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল, বললেন হে আমার রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, অথবা আপনি প্রচার করুন, ধর্ম প্রচার। নবী যেন বললেন, আল্লাহ আমি কি পৌঁছে দিব? আল্লাহ বললেন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, পৌঁছে ওইটা দেবেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। 40 বছর বয়সে রসুল পাকের উপরে নাযিল হয়েছে কোরআন।
আর 63 বছর পর্যন্ত কোরআন নাযিল হওয়ার এই ধারাবাহিকতা বহাল ছিল। তো রাসূলের প্রতি আল্লাহ পাকের নির্দেশ হলো যে আপনি তা মানুষকে পৌঁছে দেন যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাযিল হয়েছে। আপনাকে কষ্ট হলেও মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে মেসেজগুলি মানুষের কাছে আপনি পৌঁছাবেন ওগুলো মানুষের কাছে তিক্ত লাগবে, তিতো লাগবে, এরপরেও আপনাকে পৌঁছে দিতে হবে। এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছালে মানুষ আপনার শত্রুতে পরিণত হবে, এরপরেও আপনার দায়িত্ব এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। ওই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এসছে আম্মা জান আয়েশা থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাকের প্রতি যা যা নাযিল হয়েছে রাসূল সবই তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না তো? এটা শুধু ওয়াজ নয়, নবীর প্রতি উম্মতের ঈমান। উম্মতের প্রতি উম্মত নবীর প্রতি যেমন ঈমান আনবে তার নবী এবং রাসূল হওয়ার উপরে আরেকটু বলি আপনাদের, আমরা যারা উম্মত আছি উম্মতের কাছে নবীর 5টা হক আছে। কটা বলেছি বলুন তো? নবীর কাছে উম্মতের হক নয়, উম্মতের কাছে নবীর হক 5টা। এই 5টা অধিকারের ভিতরে প্রথম অধিকার হলো আল ঈমানু বিন নবী, উম্মত নবীর উপরে ঈমান আনবে। কি কি বিষয়ের উপরে ঈমান আনবে? প্রথম ঈমান আনবে তার নবুয়ত আর রিসালাতের উপর। উম্মত এটা স্বীকৃতি দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। খুব মন দিয়ে আমার কথা শুনুন, আমি শুধু নবীর জীবনী সম্বলিত দুটো কথা বলছি না বলো, বরং নবীর উপরে উম্মতের ঈমান কেমন হবে। তো প্রথমত উম্মত ঈমান আনবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আবদ এবং রাসূল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ কার? আল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা কার বান্দা? কথা বলে না, আল্লাহর বান্দা। সরাসরি রাসূলকে কোরআনের ভাষায় আব্দুল্লাহ বলে ঘোষণা দেওয়া হয়েছে।
টোটাল কোরআনে রসুলের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 7টি নাম পাওয়া যায়। এদিক তাকান আমার দিকে, কটা? 7টা। মুখস্থ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ, মুজাম্মিল, মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, আব্দুল্লাহ। আপনি ভাববেন আব্দুল্লাহ তো রসুলের আব্বার নাম, হ্যাঁ না বলবেন তো? আব্দুল্লাহ কার নাম? রসুলের আব্বার নাম। কিন্তু কোরআন শরীফের 29 পারা সূরা জিনের ভিতরে আল্লাহ পাক রসুলকেও আব্দুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। وأنه لما قام عبد الله وأنه لما قام عبد الله। তাফসীর কারকরা লিখেছেন যে এখানে আব্দুল্লাহ বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মন খুলে বলুন, আমি কেন বলছি বলুন তো? উম্মতের কাছে নবীর 5 অধিকারের প্রথম অধিকার হলো উম্মত ঈমান আনবে রসুলের উপর। আর সেই ঈমানের ধরনটা কেমন হবে? ধরনটা হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। সবাই বলুন, পড়ুন, পড়তে হবে তো। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ। কার আবদ? আল্লাহর। তাহলে আবদ আর আল্লাহ দুটো শব্দ এক জায়গায় করলে হয়ে যায় আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তাহলে আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। আমি স্টেশনে ফোন করি আপনার। হ্যাঁ, প্রেরিত রাসূল। রসুল কথার ইংরেজি হলো মেসেঞ্জার। বাংলা হলো দূত, দয় দীর্ঘ ত, দূত। তো আমাদের প্রথম ঈমানের ধরন কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ার পরে তার নবুয়ত, তার রিসালাতের প্রতি আপনার ঈমান এলো। 2 নম্বরে মনে রাখবেন, রসুলের উমুমে নবুয়ত বা উমুমে রিসালাতের প্রতি ঈমান আনতে হবে। আরে বাবা, একে তো আপনি 1 নম্বরে তো আপনি ঈমান আনলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি ঈমান আনলেন। কিন্তু এরপরে আপনাকে ঈমান আনতে হবে তার উমুমে রিসালাতের উপর, যে তার রিসালাত শুধু আমার জন্য না, পৃথিবীতে তার নবী হিসাবে আগমন শুধু আমার জন্য না, তিনি শুধু আমার একা রসুল নন, তিনি শুধু আমার একা নবী নন, তিনি যে সকলের নবী, সকলের রসুল, এর প্রতিও আপনাকে ঈমান আনতে হবে।
এটা নবীর প্রতি উম্মতের ঈমান আনবার ধরন, যা আমার দেশের অধিকাংশ সাধারণ মানুষ জানে না। এমনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না জানে আল্লাহর প্রতি ঈমান আনবার ধরন সম্বন্ধে কিছু, আর না জানে রাসূলের প্রতি ঈমান আনায়নের কাইফিয়াত সম্বন্ধে কিছু। তাই ধারণাটা দিচ্ছি। আপনি যখন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো রাসূলের রিসালাত নবুয়তকে আপনি মেনে নিলেন, কিন্তু নবী শুধু আপনার একার না। আমার দিকে মন দেন, মন একদম বাইরে দেবেন না। কেউ আসবে কেউ যাবে, ভাই লোক আমার বেশি লাগে না, আমি সব মজলিসেই বলি যে লোক আমার বেশি লাগবে না। কথাগুলো আপনারা শুনে এই কোরআন হাদিসের মানদণ্ড সম্বলিত এই কোরআন সুন্নাহের এই আলোচনাগুলো শুনে আপনারা জীবন গড়লে আপনারাও লাভবান, আমিও জ্ঞানী। কোরআনের আমি এতক্ষণ ধরে এই কথা কেন বললাম, এই কথার জবাব এবার নেন। আপনি তো বলতে পারেন হুজুর আমি ঈমান এনেছি, তো উমুমে রিসালাত উমুমে নবুয়তের উপরে আবার কি ঈমান আনতে হবে? তার জবাবটা দেই দেখে। কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত পড়ে দেখবেন, যে আয়াতটা আমাদের দেশের মৌলবীরা এভেলেবেল পড়ে। শুনলে আপনারা বুঝতে পারবেন, পড়ে সবাই। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার রাসূলকে বলেছেন যে নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি, আমি আপনাকে পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন করে। এখানে আল্লাহ নবীকে বললেন, নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আর একবার বুঝবার চেষ্টা করুন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বললেন রাহমাতুল লিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে দেখবেন, সূরা ফাতিহায় আল্লাহ পাক নিজের পরিচয় ব্যক্ত করতে যে বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বলুন আলহামদুলিল্লাহ। বান্দা যেন জানতে চাইল যে সমস্ত প্রশংসা যে আল্লাহর, তার পরিচয় কি? আল্লাহ পাক নিজের পরিচয় নিজেই ব্যক্ত করলেন, ব্যক্ত করে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বললেন প্রশংসা সব যে আল্লাহর, সে আল্লাহর পরিচয় হলো তিনি রব্বুল আলামিন। তিনি, সবাই বলুন তিনি। তাহলে সূরা ফাতিহার প্রথম আয়াতে রব্বুল আলামিন কে? উত্তর দেন সবাই, বলুন আল্লাহ। আর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে রাহমাতুল লিল আলামিন কে? বিশ্বনবী। সুবহানাল্লাহ। এবার চলুন ওই আলামিন শব্দটার একটু হালকা ব্যাখ্যা করি, বেশি না। বেশি ব্যাখ্যা করলে তো অনেক সময় লাগবে। আলাম মানে হলো জগৎ, আর আলাম শব্দটির বহু বচন হলো আলামিন,
ছিল আলামুন, আরবি ব্যাকরণের কায়দায় পড়ে ওটা হয়ে গেছে আলামিন। আলাম এক বচন, ওর বহু বচন আলামুন। আরবি ব্যাকরণের কায়দায় পড়ে সূরা ফাতিহার প্রথম আয়াতে ওটা হয়ে গেছে আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল। তার মানে আল্লাহ এক জগতের রব নন, সব জগতের রব। এবার এই পর্যন্ত বুঝে থাকলে বলুন, আল্লাহ শুধু এক জগতের রব না সব জগতের রব? যত জগৎ আছে সব জগতের রব বলুন সবাই আল্লাহ। আর যত জগৎ আছে সব জগতের জন্য রাহমাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জগতের রব আল্লাহ, সব জগতের রাহমাত নবী। আর একটু মন খুলে বলুন না, তাহলে নবী শুধু আমার একা হলো না সবার হলো? শুধু এই জগতের হলেন না সব জগতের হলেন? হ্যাঁ, এই কারণে কোরআন বলেছে। এবার দুই একটা আয়াত পড়ি, বলে বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারছেন। এবং আপনাদের মতো শ্রোতাদের যা ক্যাটাগরি আর কি, আলহামদুলিল্লাহ শ্রোতা হিসাবে আপনারা প্রশংসার দাবি রাখেন। আমরা গল্প করে বললেও আপনারা বুঝতে পারেন। কোরআনে এই কথাটা বহু আয়াতে এসছে, এক দুই আয়াতে না। যেমন আল্লাহ এক আয়াতে বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ইন্নী নিশ্চয়ই আমি রাসূলুল্লাহি আল্লাহর রাসূল, ইলাইকুম তোমাদের কাছে, তোমাদের কাছে, তোমাদের প্রতি তথা তোমাদের সকলের জন্য আমি আল্লাহর রাসূল। আরেকটু মন খুলে বলেন। তাহলে নবী শুধু আরববাসীদের হলেন না সকলের হলেন? নবী শুধু ভারতবাসীর হলেন না তামাম বিশ্ববাসীর হলেন? ওইটার প্রতি ঈমান আনতে হবে যে নবী শুধু ভারতবাসীর না, নবী শুধু আমার না, আমার পরিবারের সদস্যদের না, আমার গ্রামের মানুষের না, আমার অঞ্চলের মানুষের না, নবী শুধু আমার জেলার মানুষের না, আমার রাষ্ট্রের মানুষের নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তামাম পৃথিবীর কুল কায়নাতের, কুল মাখলুকাতের, তামাম আলামের জন্য নবী বানিয়েছেন। ওর প্রতিও আপনাকে মানতে হবে। আমার কথা কি বুঝতে খুব অসুবিধা হচ্ছে? হ্যাঁ, শুধু ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দেবেন, ওতে রসুলের প্রতি ঈমান আনার হক আদায় হবে না। ওই কথাটা পড়বার সময় ভাবতে হবে, তিনি নবী শুধু আমার একা নন, তিনি সকলের নবী। ওই বিশ্বাসটা কালবে থাকতে হবে। আরো আয়াতে এসে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। সুবহানাল্লাহ। ওই আয়াতগুলোর মর্ম সব প্রায় কাছাকাছি। আল্লাহ বললেন সমগ্র মানব মণ্ডলীর জন্যে আপনাকে যথেষ্ট রূপে পাঠানো হয়েছে। সমগ্র মানব জাতির জন্যে আপনাকে পাঠানো হয়েছে যথেষ্ট রূপে। সুবহানাল্লাহ। আপনি সমগ্র মানুষের জন্য যথেষ্ট। সৌদি আরবেরা, মক্কা মদিনার বাসিন্দারা যদি দাবি করে যে নবী আমাদের, ঠিক হবে? কথা বলেন। মদিনাওয়ালারা যদি বলে নবী শুধু আমাদের, কথা ঠিক হলো? হ্যাঁ, সবাই দাবি করবে নবী আমাদের। আর সবার কালবেই বিশ্বাস থাকতে হবে যে নবী শুধু আমাদের না,
তামাম বিশ্ববাসীর, কুল কায়নাতের, তামাম মখলুকের। সুবহানাল্লাহ। ওইটাই ঈমান। ওটা নবীর প্রতি ঈমানের দ্বিতীয় পর্যায়। যেমন এক হাদিসে এসছে, বলতে গেলে তো সময় যায় ভাই, গুছিয়ে 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 কথা বলতে গেলে সময় যাবে। এক হাদিসে এসছে, নবীজি বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। বুখারী শরীফের হাদিস। অন্যান্য নবীদের যা যা ছিল, যা যা মুজিজা ছিল, হ্যাঁ, খুসুসিয়াত ছিল, বৈশিষ্ট্য ছিল, সব খুসুসিয়াত, সব বৈশিষ্ট্য আল্লাহ আমাদের রাসূলকে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন না। বরং আমাদের নবীকে যা দিয়েছেন, অন্যান্য নবী চাইতে সেগুলো আরো বেশি গুরুত্ব বহন করে। যেমন একটা উদাহরণ নিলে আপনারা বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালামের উম্মতরা তৃষ্ণার্ত অবস্থায় যখন বললেন, হুজুর পানি, পানি নেই আমাদের কাছে, মরুভূমিতে আমাদের অবস্থা কি? আল্লাহ বললেন, মুসা, প্যাকেট থেকে পাথরটা বার করো। মুসা নবীর থলে বা প্যাকেটে বা ব্যাগে একটা পাথর থাকতো। সে পাথরেরও আলাদা ইতিহাস আছে, সেই ইতিহাসের ভিতরে আমি যাচ্ছি না ভাই। আর আপনারা জানেন যে মুসা নবীর হাতে একটা লাঠি থাকতো। লাঠি শুধু মুসা নবীর হাতে না ভাই, নবীরা সবাই লাঠি ব্যবহার করতেন। আর লাঠির বিরাট উপকারিতা আছে। রাত্রে এখান থেকে সভা শেষে আপনি একা একা বাড়ি যাবেন, কুকুর মাছ লেগেছে, হতে পারে যে আপনি একটু দূর থেকে এসছেন, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন, হাতে যদি একটু একটা লাঠি থাকে, একটু সাহস বাড়বে না? হ্যাঁ না, কিছু বলেন না কেন? বাড়বে না? এই জন্য নবীরা সবসময় লাঠি রাখতেন সঙ্গে। আর মুসা আলাইহিস সালামের লাঠির ইতিহাস আবার একটু ভিন্ন রূপে। যেগুলো আপনারা শুনেছেন, লাঠি ছেড়ে দিতেন, সাপ হতো, সাপ ধরতেন, বলুন, লাঠি হয়ে যেত। এ তো শুধু ইতিহাস না, এ কোরআনের জ্বলন্ত সত্য ঘটনা, যা মানুষের ঈমানকে আরো তরতাজা করে তোলে। যে আল্লাহর কত ক্ষমতা। আল্লাহর বান্দা, আল্লাহর নবী মুসা লাঠি ছেড়ে দিলেন, সেই লাঠি সাপ হয়ে গেল। ওই লাঠি ধরলেন, ওই সাপ ধরলেন, লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না। আমি ইতিহাস বলতে চাচ্ছি না ভাই, এরপরেও নিতান্ত যেগুলো না বললে নয় সেগুলো তো আমার বলতে হবে। তো মুসা আলাইহিস সালামের উম্মতরা যখন পিপাসার্ত হলেন, মুসা নবীরে বললেন, হুজুর বড্ড তৃষ্ণা লেগেছে, একটু ব্যবস্থা করুন। আল্লাহ পাকের নবী মুসা বললেন, আল্লাহ উপায় কি? আমার উম্মতে তৃষ্ণার্ত, আমার উম্মতে পিপাসার্ত আল্লাহ। এই মরুভূমিতে না দেখা যায় কোনো কুয়া, না পাওয়া যায় কোনো ঝর্ণার সন্ধান। ও রব্বুল আলামিন, আমার উম্মতের জন্য আমি পানি পাবো কই? আল্লাহ বললেন, মুসা, প্যাকেটে সেই পাথরটা আছে? বললেন আছে। হাতের লাঠি আছে? বললেন আছে। আল্লাহ বললেন, ফাদরিব বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে মারো। লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যেই লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন,
কোরআন বলেছে ফাংফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, ওই পাথরের ভিতর থেকে বার হলো 12টা ঝর্ণা। কত? এই যে 10 আর এই কত 2, 10 আর 2। আবার প্রশ্ন হবে যে 12টা ঝর্ণা কেন? মুসা নবীর উম্মতদের গোত্র ছিল 12টা, আর নিজেদের ভিতরে ঝগড়াঝাটি হতো ব্যাপক। এই ঝর্ণা 12টা না বেরিয়ে যদি 10টা বেরোয়, তো ওরা আবার ওই পানি নেওয়ার জন্য মারামারি করবে। তাই আল্লাহ একবারে ব্যবস্থা করে দিলেন, পানির ফোয়ারা বার হলো কটা? সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, শোনো, ঝগড়া করবা না, প্রত্যেকেই একটা একটা ফোয়ারা থেকে পানি নাও। বাকিটা ইতিহাস। পাথর থেকে পানি বার হওয়া এটা অসম্ভব কিছু নয়। কোরআন বলেছে, আমি না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদে যালিক, মহান আল্লাহ জানিয়েছেন এরপরে ওদের অন্তর হয়ে গেল খুব শক্ত। আমরা যেন বললাম আল্লাহ ওদের অন্তর কতটা কঠোর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো। কিসের মতো? কাদের অন্তর সে ব্যাখ্যা আর নিতে হবে না আপনাদের। আল্লাহ বললেন ওদের অন্তর হয়ে গেল, অথবা তোমাদের অন্তর হয়ে গেল। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদে যালিকা, এরপরে তোমাদের অন্তর হয়ে গেল পাথরের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। ফাহিয়া কাল হিজারা, আর দেখতে দেখতে তা পাথরের মতো শক্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন আও আসাদ্দু কসওয়াতান, অথবা ওই পাথরের চেয়ে তোমাদের অন্তর হয়ে গেল আরো কঠিন। এত অজনসিয়াত হয়, মানুষের মন গলে না কেন? এত বলা হচ্ছে নামাজ পড়ো, ঘুম পাচ্ছে নাকি সন্ধ্যেবেলা? হ্যাঁ, এত বলা হয় নামাজ পড়ো, এরপরেও মানুষ নামাজে যায় না কেন? অন্তর কি হয়ে গেছে বলছেন না কেন? বলেন। পাথরের মতো খুব শক্ত হয়ে গেছে। আমরা বললাম কতটা? আল্লাহ বললেন পাথরের মতো। আল্লাহ পরে আবার বললেন কারো কারো অন্তর পাথরের মতো শক্ত। কারণ ওয়াইন্না মিন গালামা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কারণ দুনিয়ায় এমন বহু পাথর রয়েছে যাদের বুক চিরে পানি বার হয়। আর একটু মন খুলে বলেন, ওই পাহাড় সপট টপট যারা করেছে, ওই যে পাহাড় থেকে যে ঝর্ণার পানি নামে, ও পানি বেরোচ্ছে করতে, বলুন বলুন। আল্লাহ বললেন কিন্তু তোর গাঁও অন্তর না, এর চেয়ে শক্ত হয়ে গেছে। যাক, আমার ওয়াজ এইটা নয় আজকে, কিন্তু বলে ফেললাম এই জন্যে। মুসা আলাইহিস সালাম পাথরের আঘাত করলেন, কি বার হলো? তা পাথর থেকে পানি বার হওয়া অনেকটা স্বাভাবিক, কারণ এমনি পাথর থেকে ঝর্ণার পানি বার হয়। হ্যাঁ না বলে না? হ্যাঁ। কিন্তু ওই মরুভূমিতে যখন কোনো পানি ছিল না, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে একটু গুঁতো মারলেন বা লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা ঝর্ণা বার হলো। এটা মুসা নবীর মুজিজা। আল্লাহ ওর চাইতে দুরন্ত মুজিজা দিয়েছেন আমাদের রাহমাতুল লিল আলামিনকে। কেমন মুজিজা দিয়েছেন? হুদায়বিয়ার সন্ধির সময় নামাজে রক্ত হয়েছে, সাহাবীদের কাছে পানি নেই, সম্ভবত আঁচলের রক্ত, সাহাবীদের কাছে পানি নেই।
একজন সাহাবীর কাছে একটা পাত্রে অল্প খানিকটা পানি আছে। সাহাবারা আল্লাহ পাকে নবীর দরবারে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজের সময় হয়ে গেছে, হুজুর ইস্তিনজা প্রয়োজন, উযু প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কাছে পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পাক পবিত্রতার জন্য, পাক পবিত্রতা অর্জনের জন্য পানি তো দূরের কথা, আমাদের কাছে পিপাসার পানি নাই। আরে বাবা, এই কাছে পানি আছে, ধরুন আপনার কাছে পানি আছে, তা পানি এতটা পরিমাণ আছে, আপনি মরুভূমির কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, নামাজের সময় হয়েছে, যদি আপনার ভয় হয় যে এই পানি দিয়ে উযু করলে পরবর্তী সময়ে পানি পাওয়ার আগেই আমি পিপাসার্ত হয়ে যাব এবং আমার তৃষ্ণা পিপাসা চরম পর্যায়ে পৌঁছে যাবে, তাতে আমার জীবনের আশঙ্কাও থাকতে পারে, তখন এই পরিস্থিতিতে তায়াম্মুম করা যায়। তায়াম্মুম করা যায়। সাহাবারা বললেন, হুজুর খাবার পাক পবিত্রতা অর্জনের পানি বা উযুর পানি ও তো বহু দূরে থাক, পিপাসা নিবারণের পানি নেই, তো একজনের কাছে অল্প একটুখান পানি আছে, নবী বললেন পাত্রটা আনো। তো পাত্রটা আনা হলো, পাত্রটা আনলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওতে হাত ডুবিয়ে দিলেন, আর রাসূলের এই আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ঝর্ণা বার হতে লাগলো। যত সাহাবীরা ছিলেন ওই পানি পান করলেন, পানি ধারণ করলেন, ওই পানিতে উযু করলেন, যত সাহাবীরা ছিলেন সবাই। সুবহানাল্লাহ, এটা আমাদের নবীর মুজিজা। কোনদিন যেন ভাববেন না যে মুসা নবীর মতো মুজিজা আল্লাহ আমাদের নবীকে দেয়নি। সব নবীকে মুজিজা যা দিয়েছেন একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, বরং এইটা জানবেন যে আগুন ইব্রাহিম নবীর জন্য এসি হয়ে যাওয়াটা ইব্রাহিম নবীর জন্য নয়, ইব্রাহিম নবীর ললাটে তখন আমাদের নবীর নূর চমকাচ্ছিল। বোঝেননি কথা? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হচ্ছে না? আরে হ্যাঁ না, একটু জোর আওয়াজ বল। ফেলা হচ্ছে তো, আর আল্লাহ বলতেছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আগুন ঠান্ডা হয়ে যাও, আমার নবী ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, তবে এত বেশি ঠান্ডা হবি না, এত বেশি যেন ঠান্ডা হবি না যাতে আমার নবী ইব্রাহিমের কষ্ট হয়। তাই আমার আল্লাহ আবার একটা শব্দ দিলেন, ওয়াসালামান, আমার ইব্রাহিমের জন্য তুই শান্তি দানকারী হয়ে যা। আরেকটু মন খুলে বলো, সাবধান হয়ে যাস, আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুই জ্বালাতে পারবি না। তাফসীর কারকরা তো লিখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ঠান্ডা হলো, শান্তিদায়ক হলো, ইব্রাহিম নবীর পশম জ্বালালো না, পোড়ালো না, এসবের পিছনে কারণ ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালামের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছে। আমাদের নবী তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই আসবে। বুঝতে কষ্ট হচ্ছে নাকি? ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী ছুরি চালাচ্ছে, জবাই করছে। ছুরি চলে বাট কাটে না। কেন কাটে না?
আমাদের নবীর নূর তখন ইসমাইল আলাইহিস সালামের ললাটে চমকাচ্ছে। বুঝতে অসুবিধা হচ্ছে? ফেরেশতা দিয়ে যেদিন আদম নবীকে আল্লাহ সম্মানিত করছে, বললে অনেক বলতে হবে। উসজুদু লি আদম, আদমকে কেবলা রূপী দাঁড় করিয়ে দিয়েছি, এনা সাজদা করো। সবাই করলো, ইবলিস করলো না। জি, সবার সাজদায় আদম নবী সম্মানিত হলেন। সুবহানাল্লাহ। তাফসীর কারকরা লিখেছেন ওটা আদম নবীর জন্য ছিল না, আমাদের নবীর নূর তখন হযরত আদম আলাইহিস সালামের দেহে। বুঝতে অসুবিধা হচ্ছে? হাজরিনে মজলিস, বাকি ওই কথাগুলোর ব্যাখ্যা অনেক লম্বা। আদম, ওই যে আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে ফেরেশতারা মানা করেছিলেন, আল্লাহ আপনি বানাবেন না, আদমের সন্তানরা পৃথিবীতে মারামারি করবে, কাটাকাটি করবে। এসব শুনেছেন না আপনারা? কথা বলেন, শুনতেছেন না? কোরআনে আছে, কোরআনে আছে। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি আদম বানাবেন না। কেন? আল্লাহ যদি আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি পৃথিবীতে আদম পাঠাবেন, আদম আর এই আদমের আওলাদরা পৃথিবীতে যে সন্ত্রাস সৃষ্টি করবে, ত্রাস সৃষ্টি করবে, বিপর্যয় ডেকে আনবে। ওয়ায়াসফিকুদ দিমা, পৃথিবী রক্তে লাল করে ফেলাবে, পৃথিবীতে রক্ত প্রবাহিত করবে, রক্তারক্তি করবে। বানাইয়েন না আল্লাহ। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, নাহনু নুসাব্বিহু বিহামদিক। আল্লাহ আমরা তো আপনার পবিত্রতার ঘোষণা দেই, আমরা তো আপনার নামের তাসবিহ পড়ি। ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ। এরপরেও আবার জমিনে আপনার প্রতিনিধি লাগবে কেন? জমিনে আপনি আদম পাঠাতে যাবেন কেন? আদমের আওলাদদের পাঠাতে যাবেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আর একটু মন খুলে বলেন, বললেন আমি যা জানি তোমরা তা। ফেরেশতারা ওই যে মানা করেছিলেন না, তাই আল্লাহ কি করলেন? আদমকে সৃষ্টি করার পর সব জিনিসের নাম আল্লাহ আদমকে শিখিয়ে দিলেন। সব জিনিস মানে কাপ, পেয়ালা, থালা, বাসন, দা, কুরুল, খন্তা। কথা কি বুঝতেছেন নাকি? না কি বলে, কি কি বলে, সব সমস্ত জিনিসের নাম আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আমার আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিলাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপরে আমার আল্লাহ ওই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। তুলে ধরে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই, ও ফেরেশতারা বলো এই জিনিসগুলোর নাম কি, এর 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 নাম কি, বলো। ফেরেশতারা কি জবাব দিয়েছিল জানেন? ফেরেশতারা জবাব দিয়ে বলেছিল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা জবাব দিয়ে বলেছিল, সুবহানাক, ও রব্বুল আলামিন আপনার পবিত্রতা, লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা শুধু জ্ঞান ততটুকুই আছে যতটুকু আপনি আমাদেরকে দান করেছেন। আল্লাহ আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমরা এসব জিনিসের নাম কেমনে বলি?
আল্লাহ আদমকে ডাকলেন, ডেকে বললেন, আদম এই জিনিসগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা বোতল। আর একটা দেখালেন, বললেন, আল্লাহ এটা প্লেট। আর একটা কাপ। আর একটা দেখালেন গ্লাস। আর একটা দেখালেন থালা। আর একটা দেখালেন, বললেন এটা সূচ। আর একটা দেখালেন, বললেন এটা হাতুড়ি। ফেরেশতাদের সামনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন। আর একটু মন খুলে, কি দিয়ে যেন সম্মানিত করলেন? জিনিসপত্রের নাম শিখিয়ে। জিনিসপত্রের, তাই তো? আরে হ্যাঁ না বলবেন তো, তারপর তো পরের কথাটা বলবো। হ্যাঁ, কিন্তু নবীকে কি বললেন আল্লাহ? আমাদের নবীকে সূরা ইয়াসিন, সূরা আর রহমানের দিকে যদি তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তো জান্নাতের ভিতরে সেদিন আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে তাম জিনিসের নামগুলো শিখিয়ে দিয়ে আমার ফেরেশতা মণ্ডলীর সম্মুখে সম্মানিত করেছিলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর ব্যাপারে জানিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর রহমান দয়াময়, আর রহমান দয়াশীল। আমরা জানো বললাম, কে রহমান, কে দয়াময়, কে দয়াশীল? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লামাল কোরআন, দয়াশীল দয়াময় তিনি, যিনি দয়া করে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিখিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, এই জিনিসের নাম শেখাচ্ছেন না, কি শেখাচ্ছেন? হ্যাঁ, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আকাশের নিচে জমিনের উপরে এত বেশি যে আসমানের সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহ যত কিতাব নাযিল করেছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। শুধু দিয়েছেন না, পড়িয়েও দিয়েছেন। আরেকটু মন খুলে, তিনি কোরআনে বলেছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। সুবহানাল্লাহ। বললেন, ও নবী, কারোর কাছে পড়তে টড়তে আপনার যাওয়া লাগবে না। আপনি আবার কার কাছে পড়তে যাবেন? কে আপনার পড়াতে পারে? কার সাধ্য আছে আমার বান্দা, আমার নবী, আমার রাসূল, আমার খাতামুন নবিয়্যিন, আমার রাহমাতুল লিল আলামিন কে পড়াতে পারে? সানুকরিউকা ফালা তানসা, সময় হলে আমি আল্লাহ নিজেই আপনাকে পড়িয়ে দিব। আপনি আবার পড়তে টড়তে কার কাছে যাবেন? আমার কথা কি বুঝতেছেন নাকি? ওইটাই তো আরো হাদিসে এসছে, নবীজি বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। নবীজি বলেন, আল্লাহ আমাকে শিক্ষা দান করেছেন। শুধু ওই পর্যন্ত বলে নবী ক্ষান্ত হলেন না। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আল্লামানি রব্বি, আল্লাহ আমায় জ্ঞান দান করেছেন, আল্লাহ আমায় শিক্ষা দান করেছেন, ফাআহসানা তালিমি। আর আল্লাহ পাক আমায় যখন শিখিয়েছেন তো খুব সুন্দরভাবেই শিখিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়াদ্দাবানি রব্বি, আমার রব আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, আমার রব আমাকে আদব শিখিয়েছেন, আমার রব আমাকে সভ্যতা শিখিয়েছেন, আমার রব আমাকে ভদ্রতা শিখিয়েছেন। আহসানা তাদিবি, শুধু ভদ্রতা শিখিয়েছেন তাই না, শিষ্টাচার আদব আর সভ্যতা খুব সুন্দর করেই আমাকে শিখিয়েছেন। বলুন তো, আল্লাহ যাকে শিক্ষা দেয় তাকে শিক্ষা নেওয়ার জন্য আর কারোর কাছে যাওয়া লাগে? এই জন্য দুনিয়ার কোন মানুষের কাছ থেকে নবী কিছু কি দরকার আছে? নবীরা নবী শেখাচ্ছেন কে? হ্যাঁ, নবীরে ভদ্রতা শেখাচ্ছেন, শিষ্টাচার শেখাচ্ছেন, আদব কায়দা শেখাচ্ছেন, নিয়ম কানুন শেখাচ্ছেন কে? নবী আবার ভদ্রতা
পেতে দুনিয়ায় কার কাছে যাবে? আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন জিনিসপত্রের নাম, আর আমাদের নবীকে শেখাচ্ছেন কি? কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আমাদের নবীকে শেখাচ্ছেন আদব, আমাদের নবীকে শেখাচ্ছেন শিষ্টাচার, আমাদের নবীকে নিজে দায়িত্ব নিয়ে ভদ্রতা সভ্যতা যা যা লাগবে সব আল্লাহ নবীকে দান করছেন। ও নবী, ভদ্রতা সভ্যতা আদব আর শিষ্টাচার আপনি পৃথিবীর কোন মানুষকে শেখাতে যাবেন না, বরং বিশ্ববাসীর জন্য আপনি মাস্টার। তামাম পৃথিবীর সবাইকে আপনি ভদ্রতা শেখাবেন। আর একটু মন খুলে বলেন। এই জন্য নবীর তো কিছু পেতে বাকি ছিল না, যা যা লাগবে আল্লাহ সব নবীরে দিয়ে দিয়েছেন। ওই যে সূরা কাউসার পড়েন না আপনারা? বলুন কাউসার মানে কি? বলুন কাউসার। আর কিচ্ছু মানে না। হাউজে হাউজে কাউসার আমরা ওই পর্যন্তই জানি, কিন্তু হাউজে কাউসার ওটা ওটা একটা অ্যানসার, বাট অ্যাকচুয়াল কাউসার কি জানেন? অ্যাকচুয়াল কাউসার হলো জান্নাতের এক নদী, নাহারুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে রাসূল পরিভ্রমণ করতে করতে এক নদীর ধারে এলেন, এসে দেখলেন সেই নদীর দুটো কিনারায় মতি নির্মিত গুম্বদ, এবং সেই নদীর মাটি থেকে মেশকম্বরার চাইতে সুগন্ধি নির্গত হচ্ছে। মাটি থেকে নবীজি জিবরিলকে জিজ্ঞেস করলেন, বললেন এটা কি? ফেরেশতা জিবরিল বললেন, হাদাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুক। এটা হলো সেই কাউসার যেটা আপনার রব আপনাকে দান করেছেন। কাউসার কাউসার ওই কাউসারের পানি ওখান থেকে, মানে জান্নাতের ওই নদী থেকে, খুব মন দিয়ে শুনতে হবে, বাইরে থেকে মন দিলে হবে না, দুই নালা দিয়ে, এক নালা রৌপ্যের আর এক নালা স্বর্ণের। শুনছেন নাকি? এক নালা রৌপ্যের মানে রূপোর, একটা সিলভারের আর একটা গোল্ডের, মানে আর একটা সোনার। ওই নদী থেকে দুটো নালা নেমে আসবে হাসরের ময়দানে নবীর হাউজে। নবীজি বলেছেন, আল্লাহ আমাকে হাসরের মাঠে হাউজ দিবেন, সেই হাউজে পানি থাকবে, আমি আমার উম্মতকে সেই পানি, সেটাও কাউসারের পানি। তা সে তো কাউসার তো জান্নাতে আছে, তা কি করে নেমে আসবে এই পানি? ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের ভিতরে এক হাদিস এনে পরিষ্কার বলে দিয়েছেন যে ওখান থেকে দুটো নালা নেমে আসবে হাসরের মাঠে নবীর এই হাউজে, আর ওই নদীর পানিতে নবীর হাউজ ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলুন। তাহলে এবার বলুন তো কাউসার কি? কাউসার জান্নাতের একটা নদী, জান্নাতের একটা নদী, অথবা হাসরের ময়দানের নবীজির হাউজ ভর্তি কাউসারের পানি। তাই হলো তো। কিন্তু এছাড়াও তাফসীরকারকরা, মন দিয়ে না শুনলে বলো আমি বোঝাতে পারবো না, আর বকা বলো বেকার হয়ে যাবে। আর আমি এই কিছু সূক্ষ্ম পয়েন্ট এই জন্য বলছি, সূক্ষ্ম পয়েন্টগুলো আপনারাই নিতে পারবেন ইনশাল্লাহ। তো তাফসীরকারকরা কাউসারের এই যে ব্যাখ্যাগুলো বললাম আমি কম বেশ, ওর তো আরো অনেক ব্যাখ্যা আছে, মোটামুটি যা বলেছি আপনারা তো বুঝে গেছেন। এছাড়াও কাউসারের আর একটা চূড়ান্ত দুরন্ত ব্যাখ্যা আছে। কাউসার শব্দটা যারা আরবি একটু অর্ধেক জানে তারা তাড়াতাড়ি বুঝবে, আর আপনারা বুঝতে পারবেন, একটু সময় লাগবে। কাউসার শব্দ এসছে কাসির শব্দ থেকে। কাসির, কাসির মানে অনেক, কাসির মানে, পড়ুন ওই সূরাটার প্রথম আয়াত পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার।
নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? সবাই বলুন, জোরে বলুন। কাউসার। কে দান করেছেন? আল্লাহ। নিশ্চয়ই আপনাকে দান করেছি। তাহলে কাউসারের মানে কি? তাফসীর কারকরা লিখেছেন ইন্না আতাইনাক আল কাউসার। তাফসীর কারকরা এর পরেই লিখেছেন আল কাউসার আই আল কাসীর। এর মানে হলো নবী, নিশ্চয়ই আপনাকে আমি দান করেছি অনেক অনেক অনেক। আরেকটু মন খুলে, কি দান করেছেন? আবার বলে কাউসার ঘুরে ফিরে। বোঝালাম কি আপনারা এতক্ষণ ধরে? অনেক। সূরা দোহা কোরআনের সূরা নাম্বার 93, মুখস্থ করুন। সূরা দোহা 30 পারা। অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শুনতেছেন না এই সূরা? 100 সূরা নাম্বার 93। আর সূরা কাউসারের সিরিয়াল হলো 108। 100 ওখান থেকে 93 থেকে 100 হলে কত হবে? আরে বাবা 93টা ধরে বলবেন তো। সূরা দোহা তো 93 নম্বর সূরা, তাহলে কয় হলে? 93 থেকে 100 হলে কত? 7। যখন 93 ধরে বলবেন তখন হবে কত? 8। আর এদিকে সূরা কাউসার 108 নম্বর সূরা। কয় নম্বর? 108 নম্বর সূরা। তো 8 এ কত হলে? 16। এবার সূরা কাউসারটা মাইনাস করে রাখেন এক সাইডে। সূরা কাউসারের আগে সূরা দোহা থেকে মাউন পর্যন্ত 15টা সূরা। এই 15টা সূরার ভিতরে এমন কোন সূরা নেই যে সূরায় আল্লাহ নবীর আলোচনা করেননি। হয় আমাদের নবীকে নিয়ে আলোচনা করেছেন যে আমি আমার নবীকে কিছু দিয়েছি, নইলে নবীর উম্মাতকে নিয়ে আলোচনা করেছেন, নবীর উম্মাতকে কিছু দিয়েছি। সুবহানাল্লাহ বলে না। আর নইলে আল্লাহ নবীর শত্রুদেরকে ধ্বংস করার কোন ঘোষণা দিয়েছেন। এমন কোন সূরা নেই সূরা দোহা থেকে নিয়ে সূরা মাউন পর্যন্ত যেই সূরাতে আমাদের নবীর আলোচনা নেই। কয়টা সূরা পরপর? কথা কয় না। কয় সূরা? আমি যদি সূরা দোহা থেকে সূরা মাউন পর্যন্ত আলোচনা করতে পারতাম এক মজলিসে, তাহলে তো আপনাদের বুঝিয়ে দিতে পারতাম যে কি কি দিয়েছেন আল্লাহ নবীকে। প্রত্যেকটা সূরায় কমপক্ষে 3টে করে জিনিস দিয়েছেন নবীরে। শুনছেন নাকি? প্রত্যেকটা সূরা। সূরা দোহায় তো আরো বেশি দিয়েছেন। সূরা ইনশিরাতে আসুন, প্রথম শুরু করেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষকে কি আমি বিদারণ করিনি? প্রথম কথা। নবী 4 বার শুধু বক্ষ বিদারণ হয়েছে। কয়বার? জোর করে বলেন তো। ওই 4 বারের আলোচনা করতে গেলেই তো মাথা খারাপ এক মজলিসে। এরপরে বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিসরাক। তারপরে বললেন আল্লাযী আনকাদা যাহরাক। এরপরে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। সব তো নবীর আলোচনা। সূরা 3 পড়েন, ওর পরে ওয়াত-তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল। নবী, আমি কোন নবীর জন্মস্থানের কসম করিনি। শুনছেন নাকি? ওয়াহাদাল বালাদিল আমিন বলতে এই নিরাপদ নগরীর কসম। এই নিরাপদ নগরী বলতে মক্কা নগরী। আল্লাহ নবীরে বোঝালেন যে আমি কোন নবীর জন্মস্থানের কসম করিনি। আপনার ইজ্জতের কারণে, আপনার সম্মানের কারণে আমি কোরআনুল কারীমের ভিতরে আপনার জন্মস্থান মক্কাতুল মুকাররমাকে আল বালাদুল আমিনের মর্যাদা দান করেছি।
আপনাকে দেয়নিটা কি আমি? এমন কোন সূরা নেই। আর একটু আগাবেন, চলে আসুন। আমি সব তো বলতে পারছি না, শুধু কনসেপশন দিচ্ছি আপনাদের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কি দেয়নি আল্লাহ? আল্লাহ বললেন নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের একটা রাত 1000 মাসের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ রাত। ও রাতটাও আপনাকে আর আপনার উম্মতকে দান করেছি। এই এত কিছু দেওয়ার পরে এবারে আল্লাহ সূরা কাউসারে এসে বলছেন, সূরা কাউসারে এসে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে দিয়েছি। নবী যেন বললেন আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ বললেন কি দিয়েছি? আল কাউসার, অনেক অনেক অনেক। আরেকটু মন খুলে বলেন, এটা কাউসারের প্রথম তাফসীর। ওই নদী বলবো, হাউস বলবো, হাসরের মাঠে পানি খাবো, ওটা ওগুলো কাউসারের পরের ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা কি? সূরা ফিল পড়ুন, সূরা কুরাইশ পড়ুন, সূরা মাউন পড়ুন, সূরা হুমাযা পড়ুন, সূরা জিলজাল পড়ুন, সূরা তাকাসুর পড়ুন, সূরা বাইয়িনা পড়ুন। ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন যে এমন কোন সূরা নেই যেই সূরাতে আল্লাহ নবীর আলোচনা করেননি, না হয় নবীর উম্মতের আলোচনা করেননি, নইলে নবীর শত্রুদের নিয়ে আল্লাহ আলোচনা করেননি। সুবহানাল্লাহ। আর এত আলোচনার পরে এবার সূরা কাউসারে এসে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার কি? আয়াল কাসীর, অনেক 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 দিয়েছি। এরপরেও শুনে নেন এবার যেই হাদিসটা পড়তেছিলাম আমি শেষ করিনি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের বয়ানে এসেছে, মুসলিমের বয়ানে এসেছে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, খামসান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় এমন 5টা জিনিস দিয়েছেন যা আল্লাহ পৃথিবীর অন্য কোন নবী অন্য কোন রাসূলকে দেননি। লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, বলেন আমার আগে আল্লাহ কাউকে দেয়নি। নবী প্রথম বললেন নুসিরতু বির-রুবি, আমাকে সাহায্য করা হয়েছে ভয় দিয়ে। কি দিয়ে? আমার আজকে ব্যাখ্যা করতে বললে আর হবে না, বলো ভয় দিয়ে। তা কেমন ভয় দিয়ে? তার তো একটা ব্যাখ্যা আছে। আসলে নবী যখন যে অঞ্চলে যে এরিয়াতে যেতেন ওই এরিয়ার মানুষদের কালবে আল্লাহ নবীর ব্যাপারে একটা ভয় ঢুকিয়ে দিতেন। বলতেন এই রকম ভয় আল্লাহ কোন নবীর ব্যাপারে তার উম্মাতদের অন্তরে ঢুকিয়ে দেয়নি। আল্লাহ আমাকে সাহায্য করেছেন ওই ভয়টা দিয়ে, যে আমি যখন কোনো এরিয়াতে যাই, কোনো অঞ্চলে যাই, কোনো এলাকায় যাই, আল্লাহ ওই এলাকার ওই অঞ্চলের মানুষদের কালবে আমার ব্যাপারে একটা ভয় ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন? আর একটু মন খুলে বলুন। বাকিটা তো ব্যাখ্যা দিতে গেলে আমি 5-এ 5 কমপ্লিট দিতে পারবো না। নবীজি 2 নম্বরে বললেন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি। বললেন গানিমাত, যুদ্ধলব্ধ মাল, যুদ্ধের ময়দানের কুড়িয়ে পাওয়া মাল আমার আর আমার উম্মতের জন্য হালাল। আরেকটু মন খুলে বলুন। এইটা অন্য কোন নবীর উম্মতের জন্য আর নবীর জন্য হালাল ছিল না। অন্য নবীর উম্মতরা যুদ্ধ শেষ হলে মাল জড়ো করবে আর নবী নির্দেশ দেবেন আগুন দিয়ে জ্বালিয়ে দাও। বোঝা যায়নি? কিন্তু আমাদের নবীর উম্মতের জন্য আর নবীর জন্য আল্লাহ যুদ্ধের ময়দানের কুড়িয়ে পাওয়া মালগুলোকে হালাল করে দিয়েছেন। তিনের ক আর তিনের খ, তিনের ক আর তিনের খ, মানে তিনের দুটো অংশ। তিনের ক ও, এরপরে নবী বললেন জুইলাত লিয়াল আরদু মাসজিদা। জানো সাহাবীরা, আল্লাহ আমার উম্মতের জন্য তামাম পৃথিবীটা মসজিদ, সাজদা করার জায়গা বানিয়ে দিয়েছেন। এটা তিনের ক।
এরপরে আরেকটু অংশ আছে, ফাইজুমা রাজুলিন আদরাকাতুহুস সালাহ ফালিউসাল্লি। সুতরাং আমার উম্মতের পৃথিবীর যেখানে নামাজের সময় হবে, আমার উম্মত ওখানে নামাজ আদায় করে নেবে। অন্যান্য নবীদের জন্য, নবীর উম্মতের জন্য এই সুযোগ ছিল না যে যেখানে নামাজের সময় হয়েছে ওখানে আদায় করে নেবে। নামাজ পড়বার জন্য নির্দিষ্ট ঘরে যেতে হবে। যেমন আমাদের এই মসজিদ আছে না, হ্যাঁ না বলে না, জরুরি লোক যদি মনে করে যে নামাজ পড়বো, অন্য অন্য নবীদের আমলে জরুরি লোকে যদি মনে করে নামাজ পড়বো, অন্য অন্য উম্মতরা যদি মনে করে নামাজ পড়বো, তো নির্দিষ্ট ইবাদতখানায় যে মসজিদে যেয়ে তাই নামাজ পড়তে হবে। যেখানে সেখানে বাড়িতে নামাজ পড়লেও আল্লাহ নেবে না। কথা বুঝতেছেন? আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ কি দিলেন? নবীজি বললেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান। আল্লাহ পাকের নবী বললেন तमाम পৃথিবীর জমিনটা আল্লাহ আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। খুশি না খুব? হ্যাঁ না বলবেন তো? খুব একটা খুশি না আপনারা? হ্যাঁ, এটা তিনের ক, তিনের খ কি জানেন? তহুর। নবীজি বললেন আল্লাহ আমার উম্মতের জন্য মাটি দিয়ে পবিত্রতা অর্জন করার ব্যবস্থা করে দিয়েছেন। আমার উম্মত পানি পাচ্ছে না, অথবা অসুস্থতা জনিত কারণে পানি গায়ে লাগাতে পারছে না, অথবা ডাক্তারে মানা করেছে, অথবা পানি দিয়ে উযু গোসল করলে পিপাসার পানির ঘাটতি হবে। কথা শুনছেন নাকি? হ্যাঁ, নবীজি বললেন তখন আমার উম্মতের জন্য আল্লাহ মাটি দিয়ে পবিত্রতা অর্জনের ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি কারোর গোসল ফরজ হয়ে গেছে। কি ফরজ হয়ে গেছে? ও শুধু তায়াম্মুম করে মসজিদে ঢুকে আল্লাহু আকবার, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওই তায়াম্মুমেই ওর মানে গোসলের যে ফারজিয়াত ছিল ও পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে বলো। নবীর উম্মতের জন্য ছিল না, কোন নবীর জন্য আল্লাহ এই সুযোগ দেয়নি। আমার আর আমার উম্মতের জন্য আল্লাহ এটা অফার করেছেন। অফার বুঝেন? আপনি পানি লাগাতে পারছেন না, নামাজ পড়বেন না, একটা লোকের পা ভেঙে গেছে, তা পা ভাঙার কোনো এক রাত্রে তার প্রতি গোসল ফরজ হয়েছে। তো গোসলে তো সব ধৌত করতে হয়, ও গোসল করবে কেন? অথবা ক্ষত বিক্ষত শরীর, গোসল করার নো কন্ডিশন, ও নামাজ পড়বে না, এটা চলবে না, ও নামাজ পড়বে না, এটা চলবে না, ওকে তায়াম্মুম করে নামাজ পড়া লাগবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? তাহলে তিনের ক খ হয়ে গেল। চার, নবীজি বলেন ওয়াউতিতু শাফাআ, আল্লাহ আমাকে শাফাআতের পাওয়ার দান করেছেন। সবাই যেদিন নাফসি নাফসি করবে, সবাই যেদিন বলবে লাস্তু হুনাকুম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আনা আফদালু শাফিঈ ওয়া মুশাফফাইন, আমি হব সেদিন প্রথম সুপারিশকারী, আর আমার সুপারিশ কবুলও করা হবে। আর একটু মন খুলে, এটা গেল চার। নবী 5 নম্বরে বলেছেন কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি আম্মা। নবীজি বলেছেন পৃথিবীর প্রত্যেক নবীকে আল্লাহ পাঠিয়েছেন এক সীমাবদ্ধ এরিয়ার জন্য। আমার সীমাবদ্ধ কোনো এরিয়া নেই। সীমাবদ্ধ এরিয়া বোঝেন না? কাউকে আল্লাহ পাঠিয়েছেন বসিরহাটের নবী করে, বারাসাতের দায়িত্ব তার উপরে না, বারাসাতে আলাদা নবী আছে, বুঝতেছেন না? কাউকে বানিয়েছেন আল্লাহ নট 24 এর নবী হিসাবে, হাওড়া জেলার দায়িত্ব তার উপরে না, হাওড়া জেলায় আলাদা নবী আছে। কাউকে বানিয়েছেন আল্লাহ ওয়েস্ট বেঙ্গলের নবী, বিহারের দায়িত্ব তার উপরে না, তিনি এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সীমাবদ্ধ। এবার সে আগের কথাটা মনে করুন, যেখানে ওয়াজ করছিলাম, মনে পড়তেছে না? পুরোপুরি পড়তেছে না এখনো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান
ও কামা কালা আলাইহিস সালাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আগে যত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, কাউকে একটা অঞ্চলের নবী, কাউকে একটা পাড়ার নবী, কাউকে বা একটা গ্রামের নবী, কাউকে বা একটা জেলা পরিষদের নবী, কাউকে বা একটা মহকুমার নবী, কাউকে বা একটা জেলার নবী, কাউকে বা একটা রাজ্যের নবী, কাউকে বা একটা রাষ্ট্রের নবী করে পাঠিয়েছেন। না 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 না, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন গ্রামের জন্য নির্দিষ্ট নবী নই, আমি কোন অঞ্চলের জন্য নির্দিষ্ট নবী নই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন রাজ্য কিংবা রাষ্ট্রের জন্য নির্দিষ্ট নবী নই। আল্লাহ পাকে নবী জানিয়েছেন, কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তামাম আলামের জন্য, কুল মখলুকাতের জন্য, তামাম পৃথিবীর জিন ইনসান সকলের নবী, সকলের রাসূল করে পাঠিয়েছেন। আর একটু মন খুলে বলেন, এবারে বলেন তো, এতটা অশোনার পরে নবীর উপরে ঈমান আনতে হবে, তার ধরন কেমন হবে? প্রথমে আপনি লিগালে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলবেন, তখনই বিশ্বাস থাকতে হবে যে নবী শুধু আমার একার না, আমার নবী সবার নবী। সুবহানাল্লাহ। এটাও নবীর প্রতি ঈমান। নবীর প্রতি ঈমান নাম্বার 3, মাওলানা আব্দুল মুহিত সাহেব এসেও পড়েছেন, ঈমান নাম্বার 3। 5 রকমের কায়দা আছে নবীর প্রতি ঈমান আনার। কয় রকম কায়দা? হ্যাঁ, আমি 3 নম্বরটা বলছি। 3 নম্বরটা হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। 1 নম্বরে আপনি নবীর নবুয়ত রিসালাতকে বিশ্বাস করলেন, এরপরে বিশ্বাস করলেন তার উমুমে রিসালাত, তার উমুমে নবুয়ত। তিনি শুধু আপনার নবী নন, আপনার পরিবারের নবী নন, তামাম পৃথিবীর নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, তামাম আলামের নবী, তামাম আলামের জন্য তিনি রহমত। 3 নম্বরে নবীর প্রতি আপনার যে বিশ্বাসটা লাগবে, নবীর প্রতি আপনার ঈমান, যে ঈমানটা লাগবে, সেই ঈমানটা হলো মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। শুধু এই বিশ্বাসটা করা লাগবে যে আপনার নবীর পরে আর কোন নবী নাই, আর কোন নবী নাই। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো কোন নবী আছে, ওর ঈমান চলে। তাহলে ঈমানের ধরনটা কি বুঝতে পারতেছেন, যে কোন ধরনের ঈমান আপনার নবীর উপরে আনতে হবে? বোঝাতে পারছি না আমি? পাচ্ছি। 4 নম্বরে আপনাকে ঈমান আনতে হবে। আমি তো ব্যাখ্যা করিনি এখানে, 3 নম্বরটা তো মোটেই ব্যাখ্যা দেইনি। 4 নম্বরে নবীর প্রতি আপনার কি ঈমান আনতে হবে সেটা জানেন? জানেন না? যেটা আমি শুরুতে বলছিলাম, আম্মা আয়েশা বলেছেন, কেউ যদি বিশ্বাস করে আল্লাহ নবীকে যা দিয়েছেন, নবী তার কিছু অংশ গোপন করেছেন, আম্মা আয়েশা বলেছেন তার ঈমান চলে। আল্লাহ তার নবীকে যা দিয়েছেন, রাসূল কোন কৃপণতা না করে হুবহু উম্মতের কাছে তা পৌঁছে দিয়েছেন। এটা হবে উম্মতের ঈমানের 4র্থ পর্যায়। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? হ্যাঁ, তাহলে ঈমান মজবুত করুন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে হবে না, পড়বার সময় এই কথাগুলো আপনাকে ভাবতে হবে। পড়বার সময় এই কথাগুলো আপনাকে ভাবতে হবে।